গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। কেমন মালিক পেয়েছ রে মুসলমান, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, দুনিয়ার মানুষের কাছে যদি তুমি একবার চাও, দুইবার চাও, তিনবারের মাথায় বিরক্ত করা হয়ে যায়, বিরক্তির ভাব দেখায়। কিন্তু আমার মাওলা কেমন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যে বান্দা আমার কাছে চাই না আমি ওই বান্দার প্রতি বেজার। কেমন মালিক পেয়েছো রে বালুকার মুসলমান, ওই মালিকের জন্য মালিকের মোহাব্বত কি তোমার অন্তরে পয়দা হয় না? কারা আজকের মাহফিল সাজাইছো, কারা এই মাহফিলের আয়োজন করেছো, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়াতে শান্তি, চিরকালে মুক্তির ব্যবস্থা করে দেন, বলো না আমিন। আমরা মুসলমান যত কোরআন থেকে পিছিয়ে যাব, তত আমাদের উপর বিপদ আসবে, জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআনের পক্ষে থাকতে পারি, দুনিয়াতে কোন নাস্তিক আর মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলায় টিকে থাকতে পারবে না। আজকে টাকা দেখো, বালুকা থেকে কোরআনের আওয়াজ হয়, বালুকার মাটি থেকে জানে দিতে চাই, কোন নাস্তিক আর মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা বলো, হুঁশিয়ার আর সাবধান করে দিলাম, এই বাংলায় কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবি রে বেঈমান, বাংলার মুসলমান কিন্তু এখনো জিন্দা আছে। আকাবিরে শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি তিনি চলে গেছেন, কিন্তু তাদের উত্তরসূরিকে রেখে গিয়েছেন। ও শাইখুল ইসলাম আহমদ আলী সাহেবের ভক্তরা, ও আব্দুর রহমান হাফিজি হুজুরের ভক্তরা, কিন্তু মনে চাই না যারা এখনো ঘোরাফেরা করতেছো, আমি তো বয়ান করব না, বয়ান তো করবেন মুফতি কাউসার আহমদ জিহাদি সাহেব হুজুর। হুজুরকে চিনেন না? হুজুর অনেক সুন্দর আলোচনা করে, এজন্য বলবো যারা এখনো ঘোরাফেরা করতেছো, কোরআনের মোহাব্বত নিয়ে ঢুকে যাও। ও পদ্মার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কি কানের মধ্যে যাই না? একটা সন্তানকে মাদ্রাসায় পড়াও, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও, তুমি দুনিয়াতেও শান্তি পাইবা। এই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা হয়তোবা তোমার কবরের আযাব মাফ করে দিবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যাইতেছেন, কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর কাছে যখন আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পথ দিয়ে আসতেছেন, দেখে কবরের মধ্যে আযাব হয় না। মালিককে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, একবার তো দেখে গেলাম কবরের মধ্যে আযাব হয়, কিন্তু এখন কেন আযাব হয় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মূসা, বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যখন একটা সন্তান দুনিয়াতে রেখে গিয়েছিল, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে ঢুস মারিয়া যায়, যে বান্দা আমার প্রশংসা করবে, আমার মাওলা পাকের গুণগান গাইবে, ওই বান্দা সন্তান দোয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম পরে তেলাওয়াত করবে, আর ওই ছেলে বাবার কবরে আযাব হবে, এটা আল্লাহ তো বরদাস্ত করতে পারে না। জোরে বলো ঠিক কিনা? এ মুসলমান, খুব সতর্ক হিসাবে আমাদের কাজ করতে হবে। যেমনই ভাবে কোন নাস্তিক আর মুরতাদ যদি ওই ফেরাউন তোকে ক্ষণে নাই, ফেরাউনের ক্ষমতা শেষ, দুনিয়াতে কত বাহাদুরি দেখাইবা, কোরআনের মোহাব্বত নিয়ে যদি অন্তরে চলতে পারো, আল্লাহর নবীজির মোহাব্বত নিয়ে যদি অন্তরে চলতে পারো, আমি বলবো যুবক, তোমার দ্বারাই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উত্তরাধিকারী হইতে পারবা, রসুলের উত্তম খাঁটি উম্মত হইতে পারবা। জোরে জোরে বলো, পারবা কি না? ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বা তো ইনশাল্লাহ? কারা কারা পড়ব? আল্লাহ আপনি এই হাতগুলোকে কবুল করিয়া নিন, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।
আল্লাহ ভালোভাবে চলার তৌফিক দান করেন, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা লম্বা করব না, এজন্য যুবক ভাই তোমাদের কাছে পায়ে হাত, সংক্ষিপ্ত সময় একেবারে আলোচনা করা লম্বা করার সুযোগ নাই। এজন্য বলবো মাহফিলের ভিতরে ঢুকে যাও। এজন্য ইসলামের কোন নাস্তিক যদি কোরআনকে গালি করে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীজির শানে বেয়াদবি করে, এই বাংলাকে রাখা যাবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি ইজ্জত দান করি, যে আল্লাহ ইজ্জত দিতে পারে আল্লাহকে বেইজ্জতি করতে পারে না। পারে না? যে আল্লাহ ইজ্জত দেয় সে আল্লাহ বেইজ্জতি করতে পারে। এজন্য আমরা ওই নাস্তিক আর মুত্তাবদেরকে কঠিন ভাবে হুঁশিয়ার দিতে চাই। তোমরা মনে করো না শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বাংলায় নাই, কিন্তু এদের উত্তরসূরি এখনো জমিনের মধ্যে জিন্দা আছে। ওই মুস্কান যেভাবে তাকবীরের ধ্বনি দিয়েছিল, বেঈমানদের কম্পন সৃষ্টি হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে যখন হুঙ্কার তুললেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যখন গৌরবিমুনদের বিরুদ্ধে হুঙ্কার তুললেন, এদের বিল্ডিং গুলো জমিনে খসে পড়া শুরু করেছে। মুসলমান নারায়ে তাকবীরকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়া নিয়ে যতদিন পর্যন্ত এগিয়ে যেতে পারবা, সাহাবায়ে কেরাম কিভাবে জীবনকে কুরবান করেছে, এই ইসলামের জন্য যেভাবে কুরবান করেছে, আমরা হলাম তাদের উত্তরসূরি। সেভাবে আমাদের জীবন এবং জানমাল কুরবান করতে হবে। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনকে জান্নাত দিব, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিব জান এবং মালের বিনিময়।